সূরা ইনফিতার নাজিল করেছেন, যে সূরার মধ্যে আল্লাহ কিয়ামত হবে এই কথা বলেছেন। আর কিয়ামত হওয়ার পূর্বে দুনিয়ার লক্ষণ আদি কোনটা কেমন হবে এই কথা বলেছেন। বলার পরে সূরার মাঝামাঝি এসে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উপস্থিত হওয়া লাগবে এই কথা বলেছে। শেষ দিকে এসে কিয়ামত এটা সংগঠিত হবে। কিয়ামত যখন সংগঠিত হবে দুনিয়ার অবস্থাটা কি হবে, এরপরে কিয়ামতের পরে সব মানুষকে আমি একটা ময়দানে হাজির করব। সেই ময়দানে কার কি অবস্থা হবে, ওমা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হ্যাঁ, ওয়াল আমরু ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। সেদিন সব ইখতিয়ার আমি রব্বুল আলামিনের অধিকারে থাকবে। এবারে আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা সামাউন ফাতারাত, ইজা যখন, ইজা যে মুহূর্তে, ইজা যেদিন, আসসামাউ তোমাদের মাথার উপরের আসমানটা, ইনফাতারাত ফেটে যাবে, ফেটে যাবে, ইনফাতারাত টুকরা টুকরা হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, ভেঙ্গে চুরে কাতাই সুজিল্লিল কুতুব, এমন একটা অবস্থা হবে একাকার মেসাকার, চূর্ণিত বিচূর্ণিত, ধুনিত বিধুনিত হয়ে আসমানটা নিশ্চিহ্ন হয়ে যাবে। আমি আবার বলছি, ইজা সামাউন ফাতারাত, কিয়ামত হবে, এবং যেই সময় কিয়ামত হবে সে সময় আসমানটা ফেটে ফেটে চৌচির চূর্ণ বিচূর্ণ একাকার মেসাকার, ধুনিত বিধুনিত হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আর যেই দিন কাওয়াকিব, কাওকাবের বহু বচন, কাওকাব হলো নক্ষত্র, আর কাওয়াকিব আসমানের সব নক্ষত্র রাজি। যেদিন আসমানের সবগুলা গ্রহ নক্ষত্র এগুলো ইনতাসারাত, ইনতাসারা ইয়ান্তাসিরু ইনতিসারান, এই মাদ্দা এই শব্দ ধাতু থেকে উৎকলিত হয়েছে। যেদিন আলো উত্তাপ হারিয়ে অন্ধকার হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের প্রত্যেকটা আলোক উজ্জ্বল গ্রহ নক্ষত্র এগুলো আলোক উজ্জ্বল্য হারিয়ে সম্পূর্ণরূপে অন্ধকার হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা আসমানের নক্ষত্র গ্রহ এগুলোর উপরে পরীক্ষা চালিয়েছে। গত প্রায় 50 বছর পরীক্ষা চালিয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে এবং বলে দিয়েছে যে 1500 বছর আগে ইসলামের কোরআন যে বলেছে ওয়াইজাল কাওয়াকিবুন তাসারাত, আসমানের তারকাগুলা আলোক উজ্জ্বল হারিয়ে ফেলবে, তাদের উজ্জ্বলতা হারিয়ে অন্ধকার হয়ে যাবে। এখন দেখা যায় আসমানে অনেক তারকা আলো কমতে 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 একেবারে অন্ধকার হয়ে গেছে। অনেক তারকা জ্বলতে 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 বলতে জ্বলে শেষ হয়ে এখন পোড়া কয়লার মতো হয়ে গেছে। এগুলোর মধ্যে এখন আর কোনো আলো নাই, কোন রকমের উজ্জ্বল কোনো কিছু নাই। তাহলে কোরআন যেভাবে বলেছে মহাপ্রলয় যেদিন হবে, কিয়ামত যেদিন হবে সেদিন ইজা শামসু কুবিরাত, যেটা সব গ্রহ নক্ষত্রের আলোর উৎস সূর্য, সূর্যটা যেদিন কুবিরাত সম্পূর্ণরূপে আলোক উজ্জ্বল্য হারিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে। বিজ্ঞানীরা পরীক্ষা করে বলেছে ওরে বাবারে, সূর্যের আলো তো, সূর্যের উত্তাপ তো দিন দিন কমে আসতেছে। তাহলে গ্রহ তারা অনেকগুলো জ্বলে গেছে, কোনটার অর্ধেক জ্বলেছে, কোনটার 12 আনা জ্বলেছে, কোনটা পুরা জ্বলে পোড়া কয়লার মতো কালো একটা পাথরের রূপ ধারণ করেছে। সূর্যের আলো এটা দিনের পর দিন কমে আসতেছে। আপনারা জিজ্ঞাসা করবেন কমে কেমনে বুঝি? দুনিয়ার কোনখানে জায়গায় তো শতাব্দীর শ্রেষ্ঠ উষ্ণতা প্রদর্শিত হয়, ঠিক কিনা বলেন? এই উষ্ণতাটা সূর্য থেকে হয় না, এই উষ্ণতাটা মূলত সাগরের পানি থেকে। দুনিয়ার যেখানে যে উষ্ণতা গরম এটা সূর্য থেকে নয়, বরং সাগরের পানি থেকে। সূর্যের উত্তাপ যখন এইভাবে এসে ডাইরেক্ট সাগরের পানিতে পড়ে, সাগরের পানি বাষ্প হয়ে মেঘ আকারে উপরে উঠে, এগুলা আবার উপরের বাতাসে ঠান্ডা হয়ে বরফ গলে তারপরে বৃষ্টি হিসেবে জমিনে বৃষ্টি বর্ষিত হয়। এখন বিজ্ঞানীরা সূর্যের
স্তরে আঙ্গিকে এটাকে পরীক্ষা করেছে, পরীক্ষা করে বলেছে সূর্যের উত্তাপ 30 কোটি ডিগ্রি ফারেনহাইট, 30 আমি ভুল বলেছি, 30,000 কোটি ডিগ্রি ফারেনহাইট। কত হাজার? 30,000 কোটি ডিগ্রি ফারেনহাইট। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই উত্তাপ, এই আগুন দুনিয়ার কোনোখানে যদি আংশিকও আসে, কোনো কিছু জ্বলে পুড়ে আঙ্গার হতে 1 সেকেন্ডও লাগবে না। সূর্য প্রতি সেকেন্ডে 30 কোটি টন 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস জ্বালানি হিসেবে ব্যবহার করে। সেকেন্ডে 30 কোটি টন, মিনিটে, ঘন্টায়, 24 ঘন্টায়, দিনে, প্রতি সেকেন্ডে 30 কোটি টন হাইড্রোজেন গ্যাস এটা জ্বালানি হিসেবে, লাকড়ি জ্বালানি হিসেবে ব্যবহার করে। বিজ্ঞানীরা বলছে সূর্যের চতুর্দিকে এত বিপুল পরিমাণ হাইড্রোজেন গ্যাস মজুদ আছে, রিজার্ভ আছে, যে রিজার্ভ গ্যাসগুলো দিয়ে সূর্য আরো 500 কোটি বছর এইভাবে জ্বলে জীবিত থাকতে পারবে। এই শক্তি সূর্যের আছে এবং খাওয়ার মতো, পাওয়ার মতো, জ্বালানোর মতো লাকড়ি সেখানে এত এত হাজার কোটি টন রিজার্ভ আছে। আল্লাহ যত বড়, সূর্যটাকেও বানিয়েছেন তত বড়। আবার সূর্যের জ্বালানি সেকেন্ডে যা লাগে, বঙ্গোপসাগরে একটা মাছ ধরা পড়েছে টেকনাফ উপকূলে আজ থেকে কয়েক বছর আগে। ঢাকা থেকে সমুদ্র বিজ্ঞানী, মৎস্য বিজ্ঞানী তারা এসে এই মাছটাকে জরিপ করেছে। জরিপ করে বলে এই সাইজের মাছ, এই সাইজের মাছ সাগরে, মহাসাগরে কত লক্ষ কোটি আছে, মানুষ কোনোদিন গণনা করে শেষ করতে পারবে না। এর একটা মাছ, একটা মাছ প্রতিদিন 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। 4 টন, মন না, 4 টন ছোট মাছ খাদ্য হিসাবে খায়। তাহলে কোটি 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 মাছ কত হাজার হাজার টন খায়। কোন এই মাছের রিজিক কে যোগান দেয়? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা আল্লাহু খায়রুর। একটা মাছ যদি 4 টন খায় একদিনে, সাগর বোধহয় মাছ শূন্য হওয়া এটা তো 1 বছরও লাগার কথা না, কিন্তু মাছ শূন্য হয়ে গেছে নাকি? মাছ আছে, মাছ আছে নাকি? আছে তো। আল্লাহর খাদ্যমন্ত্রী, খাদ্য বিভাগটা যেই মন্ত্রী দেখাশোনা করেন তার নাম মিকাইল আলাইহিস সালাম। আপনারা তো জানেন খাদ্য বিভাগটা দেখাশোনা করেন আল্লাহর হুকুমে। সেই মিকাইল আলাইহিস সালাম আল্লাহর খাদ্যমন্ত্রী সাগরের পাড়ে গিয়ে পানির কাছে মুখ নিয়ে কোন দিন এই কথা বলেছে বা বলতে শুনেছেন, বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। এই কথা কইছে কেমন? বেশি করে শ্যাওলা খান, মাছের উপর চাপ কমান। আর আমরা আশরাফুল মাখলুকা, আল্লাহর শ্রেষ্ঠ জীব, আমাদেরকে শাসক নামের একদল শিখণ্ডী তারা কোন এক সময় বলেছে এবং মাঝে মাঝে বলে বেশি করে আলু খান ভাতের উপর। বলেছে কিনা? বলেছে কিনা বলেন? বলেছে কিনা বলেন? বলেন। তাহলে আল্লাহকে তো আর রাজ্জাক মানা হইল না এখানে। আল্লাহ যদি রেজেকের মালিক হইতো তাহলে আপনারা আমাদেরকে আলুর সবক দেন কেন? কি আলুর সবক? আরে বেটা বলছে তো বলছে, এখন বিলাতে গিয়ে ক্যান্সারে মরে। কি এখন বিলাতে গিয়ে ক্যান্সারে মরে, দেশে আসে না কিলের ডরে। তাহলে আল্লাহর বিচার মরার আগেই কিন্তু আল্লাহর বিচার শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার সাথে বেয়াদবি করে আজ পর্যন্ত কোন জালেম বাঁচতে পারেনি। এইবার আবু জেহেল বলে ঠিক আছে, মুহাম্মদের খোদা উপর দিয়ে বাঁশি যতই বাজাক, সিংহা যতই ফুকাক, আমিও উঠবো না, তোমরাও উঠিও না। হাসরের ময়দানে যদি আমরা না উঠি, মুহাম্মদের খোদা বিচার করবে কোন ঘোড়ার ডিম। দেখছেন কারবার? সে নিজেও উঠবে না, অনুসারীদেরকেও উঠতে নিষেধ করে। আল্লাহ কয় ইনকানাত ইল্লা সায়হাতান ওয়াহিদাতান, সে হবে এমন একটা আওয়াজ,
সেই আওয়াজের সঙ্গে সঙ্গে কবর থেকে তোরা উঠবি তো উঠবি, কানে ধরে উঠবি, আসবি তো আসবি, ডবল করতে করতে আসবি। আসার পরে বলবি রব্বুল আলামিন বাঁশি থামাও, বাঁশি থামাও, কলিজা ফেটে যায়, সইতে পারি না, আসামি হাজির হয়ে গেছি। যে আল্লাহ এত কিছু করতে পারেন, করতে পেরেছেন, সেই আল্লাহ হাসরের ময়দানে আসামি হাজির করতে পারবে না? কেমন জোরে কর। সুতরাং তোমরা কেউ উঠিও না। হেশাম এক যুবক কাফের, সে উঠে দাঁড়িয়ে কয় চাচা মিয়া কথা তো ভালো কইছেন, আপনিও উঠবেন না, আমাদেরকে উঠতে নিষেধ করেন, যদি জোর করে উঠায় টুডায়। দেখছেন কারবার, যদি জোর করে উঠায় টুডায়। আবু জেহেলে কয় হেশাম তো অর্ধেক মুসলমান হইয়া গেছে। হেশাম আবার খাড়া একা চাচা অর্ধেক কি চাইরা নাও না, আমি আগের জায়গায় আপনাদের দলে আছি, তবে আমার কথাটায় যুক্তি আছে, যদি জোর করে উঠায়। তুই কেমনি বুঝলি বেটা জোর করে উঠাবে? মোহাম্মদ তো ইংলিশ কয় না, বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ আরবি ভাষায় মোহাম্মদ কথা বলে, কোরআন কথা বলে, যেটার মধ্যে ওয়াইলাইহি তুরজাউন, ওয়াইলাইহি তুহশারুন, ওয়াইলাইহি তুরাদ্দুন, নাকি সব মাজুলে সিগা, মাজুলে সিগা, যার অর্থ হলো তোমাদেরকে উঠানো হবে, তোমাদেরকে হাজির করা হবে, তোমাদেরকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। এক জায়গায়ও মোহাম্মদের কথা বলে নাই দয়া করে আমলে হুজুর যদি হাসরের ময়দানে তশরিফ নেন তাইলে মোহাম্মদের খোদা বিচার করবে। কি তাহলে আল্লাহর মধ্যে উঠানোর ক্ষমতা নাই নাকি? উঠানোর ক্ষমতা আছে নাকি নাই? এখন আবু জেহেলের আজকে মিটিং শেষ, আজকে অ্যাসেম্বলি শেষ, আপনারা বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে ভালো করে একটু ঘুমায় আগামীকালের জন্য চিন্তা ভাবনা করতে করতে আসেন। আগামীকাল পরের দিন আবার অ্যাসেম্বলি বসলো। আবু জাহেল কয় আমি তো বলছিলাম উঠা লাগবে না, উঠা লাগবে না, তোমরা উঠিও না। এখন হিসাব আবার একটা পেস লাগাইয়া দিছে, সুতরাং একটা কাজ করা হোক। এবার রবিয়া দাঁড়িয়েছে, রবিয়া আরেক কাফের যুবক, যুবক এরা কিন্তু সব যুবক, ওলামায়ে কেরাম আছেন। এই যুগেও দেখবেন ইসলামের জন্য এগিয়ে আসতেছে যুবকেরা, মাহফিলের জন্য এগিয়ে আসতেছে যুবকেরা। আল্লাহর রহমতে সেই মক্কার ফয়েজ নাজিল হওয়া শুরু হয়ে গেছে। ভাই আমার তো এই স্টেজে উঠে দিলে তিনজনে ধরা লাগে, আমি তো কোনো কিছু করবার পারবো না, এই শক্তিটা আমার নাই। পারবে কারা? পারবে কারা? যুবকদের একটা বিশাল অংশ আজকে ইসলামের দিকে ফিরে আসতেছে। এটা কিন্তু ইসলামী জাগরণের নতুন রেনেসাঁর একটা সুবাতাস আমাদের সামনে পেশ করছে। বলুন আলহামদুলিল্লাহ। এইবার রবিয়া যখন দাঁড়িয়ে বলল যদি জোর করে উঠায় টুটায় তাইলে কি করবে? আবু জেহেল কয় সমাধান পেয়ে গেছি, কালকে রাতে আমি ঘুমাই নাই, জাতিকে মুহাম্মদের নির্যাতন থেকে বাঁচাবার জন্য সারা রাত আমি বিনিদ্র রজনী যাপন করেছি। অবশেষে সমাধান পেলাম যে হাসরের ময়দানে যখন বিচার হবে আল্লাহ তো বেহেশতের দুয়ারে 19 জন করে দারোয়ান রাখবেন। কতজন? কোরআনে আছে ওয়া আলাইহা তিসআতা আশারা। দারোয়ান কতজন? 19 জন। আমি একা 10 জনের দায়িত্ব নিলাম। এই হাতে 5 জন, এই হাতে 5 জন ধরবো, আর উপরের দিকে আছাড় মেরে এই 10 জনকে আমি গুড়া গুড়া করে ফেলবো, আর তোরা সবাই মিলে বাকি 9 জনকে ভাগ করে নিতে পারবি না। খুলনা বরিশালের লোকেরা বলে শয়তানে হোগা মারে ভাত থুইয়া তামুক ভরে। কথাটা কিন্তু অশ্লীল হলেও অনেকটা অনেক বড় শিক্ষা আছে, ঠিক কিনা বলেন? আবু জেহেলে 10 জনের দায়িত্ব দিছে। তো দায়িত্ব নেওয়ার আগে কোরআনে আল্লাহ পাক আরেক জায়গায় বলে দিয়েছেন ওয়া আলাইহা তিসআতা আশার, আরেক জায়গায় মালায়েকাতুন গিলাজুন শিদাদ। আল্লাহু আকবার। বেহেশতের দুয়ারে যারা দারোয়ান হবে তাদের বডি কনস্ট্রাকশন, ফিজিক্যাল স্ট্রাকচার, তাদের শরীরের গঠন সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক হবে। আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, ইমাম রাজি, তিনি তার তাফসিরে লিখেছেন ফেরেশতারা দুজকের দরজায় বেহেশতের দরজায় 19 জন করে দারোয়ান হবে, আর এক এক ফেরেশতা তার ফেরেশতার আসল সুরতে ওই দারোয়ানের ডিউটি করবে। আসল সুরত বলতে কি বুঝি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হুজুর ইরশাদ করেছেন যে আমি জিবরাইলকে ফেরেশতার আসল সুরতে যেই শরীর নিয়ে যেই সুরত নিয়ে বেহেশতের দুয়ারে দারোয়ান হবে সেই জিবরাইল আলাইহিস সালামকে আমি আমার জীবনে 6 বার তার আসল সুরতে দেখেছি। আমি দেখেছি রাসূ ফিস সামাই সাবে, জিবরাইলের মাথাটা 7 তবক আসমানের উপরে, ওরে জেলাইহে তাহাতি সারা, তার পাও দুইটা 7 তবক জমিনের নিচে, আল্লাহু সেত্ত মেয়াতে আজনে হাতিন, জিবরাইলের শরীরে আমি 600 পাখা দেখেছি, এক একটা পাখা মিনাল মাশরিকে ইলাল মাগরিব। আল্লাহু আকবার। আসমানে মাথা, জমিনের একবারে নিম্ন দেশে পাও, শরীরে 600 পাখা। তার মধ্যে হুজুর বলেন জিবরাইল এই 600 পাখার একটা পাখাকে এইভাবে একবার দোলা দেয় তাহলে হিমালয়ের এভারেস্ট আর ভারত মহাসাগর সমান হয়ে যাবে। একবার যদি একটু নাড়া দেয়, এই সুরতে দারোয়ান হবে। আর আবু জেহেল 10 জনের জিম্মাদারি নিছে। দেখছেন কারবার? হেদায়েত যখন নসিবে আসে না তখন এমনটাই হয়। এইবার আরেক কাফের যে নবীর সাথে খুব অশ্লীল ব্যবহার করতো, ওলীদ ইবনে মাগিরা, যাকে কোরআনে আল্লাহ পাক উতুল্লিন বাদা যালিকা জানিম, আমি আল্লাহ সম্পর্কে এই মন্তব্য করেছে, ও যে হারামজাদা, ওর মার জারুর সন্তান, এটা কি তার মনে আছে? কোরআনে এখন সবাই তার দিকে চায়, ওলীদ ইবনে মাগিরার দিকে। কোরআন তো এখন পর্যন্ত একটা মিথ্যা কথাও কয় নাই। ওলীদ ইবনে মাগিরা তার মায়ের জারুর সন্তান, এটাও তো কোরআন বলছে। এখন সবাই ওলীদ ইবনে মাগিরার দিকে আর চোখে চায়, কি রে তুই নাকি তোর মায়ের জারুর সন্তান? এখন ওলীদ ইবনে মাগিরা এই কথা শুনে আসলেও তো ঠিক, আমরা মানি না, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন তো আজ পর্যন্ত একটাও মিথ্যা কথা বলে নাই। এখন কোরআন বলছে আমি নাকি মায়ের জারুর সন্তান। এখন তলোয়ার একটা নিয়ে বাড়ির দিকে ছুটছে, গিয়ে দেখে বুড়ি মা জীবিত, বাবা অনেক আগে মারা গেছে। এখন মা ওই খেজুর পাতা দিয়ে পাখা বুনে গিয়ে বলে, মা আজকে তোর একদিন না হয় আমার একদিন, হয় তোর শেষ না আমার শেষ, আমি নাকি তোর জারুর সন্তান, ঠিক কথা বলবি, তা না হইলে দিলাম। মাকে, বাবা কোপ দিস না, কইতে আসি, কোপ দিস না, কইতে আসি, ঘটনা কি? কথা তো ঠিক, কথা তো 100 ভাগ সত্য। ওলীদ ইবনে মাগিরা কয় কিভাবে? কয় তোর বাপের বিয়ের রাতে একটা কালাজ্বর বাতজ্বর হয়েছিল, বাতজ্বর। ওই বাতজ্বরে তোর বাপের সেক্সুয়াল পাওয়ার, যৌন শক্তি, এটা নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, সেই রাত থেকেই, বিয়ের রাত থেকেই তোর বাপ যৌন তার দিক থেকে একেবারে ইনভ্যালিড, অকর্ম এটা হয়ে গিয়েছিল। আমি তো মানুষ, আমার নতুন বিয়ে হয়েছে, রক্ত মাংসের শরীর, দিনের পর মাস, মাসের পর বছর, ঋতুচক্রের আবর্তনে পৃথিবী এগিয়ে যায়। আমি দিনের পর দিন এইভাবে দুঃখের সাগরে ভাসি। এক রাতে তোর বাবার সাথে তোর বাবার বন্ধু একজন আরব মেহমান ঘরে এসেছিল। ওই রাতে তোর বাবাও ঘুমেছিল। ওই সুযোগে তোর বাবার আরব বন্ধুর সাথে আমি যৌন কর্ম করেছি। সেই যৌন কর্মে তুই আমার গর্ভে এসেছিস, কথা তো সত্য। এখন সে হাউমাউ কাউ করে যায়, তলোয়ার হাতে নিয়ে দাঁতের উপরে দাঁত কাটে, আর কাদ সদাকা মোহাম্মদ, কাদ সদাকা মোহাম্মদ, কাদ সদাকা মোহাম্মদ, মোহাম্মদ সত্য বলেছে, মোহাম্মদ সত্য বলেছে, কাদ সদাকা মোহাম্মদ, আমার কথা যেটা মোহাম্মদ বলেছে সেইটাও সত্য বলেছে, সেইটাও সত্য বলেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কি কল্পনা করা যায়? আপনাদের অসুবিধা হচ্ছে বোধহয়। এবার একটু সামনে আসুন। ওয়াইজাল বিহার ও ফুজ্জিরাত, বেহার বাহারনের বহু বচন। ওয়াইজা যখন, ওয়াইজা যেদিন, আল বিহারও দুনিয়ার 7 সমুদ্র 13 নদী, এগুলার পানি উদ্বেলিত হবে, উপরের দিকে বেয়ে উঠবে, অমোঘ প্রতাপ উন্নত ভীষণ তরঙ্গমালায়, তরঙ্গাভিঘাতে সাগরের পানিগুলো উপরের দিকে এসে দুনিয়াটাকে ভাসায় দেবে। আর এখানে আরেকটা জিনিস, সেটা এই আয়াতে নাই।
আরেকটা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই সাগরের পানিগুলাকে আল্লাহ পাক ডিজেল এবং জ্বালানি তেলে পরিপূর্ণ করবেন। আল্লাহু আকবার। এই ডিজেল জ্বালানি তেলগুলা, পানি জ্বালানি তেলগুলা এইভাবে এসে স্থলভাগে যখন উঠে যাবে, প্রকম্পটা ভূমিকম্পটা এরকম হবে, ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম। সেই কিয়ামতের ভূমিকম্প, প্রকম্পন। হুজুর ইরশাদ করেছেন যখন দুনিয়াতে ঘন ঘন বেশি বেশি ভূমিকম্প হবে, এই দেশে না ওই দেশে, ওই দেশে না ওই দেশে, ফান্তাজিরিস সাআ, তখন তোমরা সিংহের আওয়াজের জন্য অপেক্ষা করো। তাহলে ভূমিকম্প হইতেছে কিনা? হইতেছে কিনা? দুনিয়ার কোন দেশে না কোন দেশে ভূমিকম্প হচ্ছেই হচ্ছে। ভূমিকম্প যখন এইভাবে বেড়ে যাবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। আরেকটা হাদিসে হুজুর ইরশাদ করেছেন যখন দুনিয়াতে পোড়া মাটির ঘর বেশি হয়ে যাবে, পোড়া মাটির ঘর চিনেছেন পোড়া মাটির ঘর বেশি হয়ে যাবে, হুফাতাল উরাত রিয়াসাত। মা যে ছেলেকে কোলে নিয়ে ভিক্ষা করেছে সেই ছেলে এখন 5 তলা বিল্ডিং বানাইয়া পায়ের উপরে পাও দিয়া এমন ভাবে বড় লোকই দেখায়, যেটা মায়ের যে ভিক্ষা করেছে, সে যে নেংটি পড়ে মায়ের সাথে ভিক্ষা করেছে, এগুলা কোনোটা তার মনে নাই। সে মনে হয় যেন সমাজের বড় লোক, দি গ্রেট। আপনাদের এলাকায় নাই হয়তো, আপনাদের এলাকায় নাই হয়তো। হুফাতিল উরাত রিয়াসাত। আল্লাহু আকবার। নেংটা ছিল ছোটকালে, পরার মতো একটু সম্বল ছিল না। পরের বাড়িতে গরু ছাগল চড়াইতো, কামলা খাটতো। রিয়াসাত। ইয়াতাতালুনা ফিল বুনিয়ান। সে বড় বড় বিল্ডিং করে এয়ার কন্ডিশন রুমে থেকে পায়ের উপরে পাও নাড়তে থাকবে। যখন দেখবে তোমরা ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। পাকা ইটের ঘর যখন বেশি হয়ে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করো। তাহলে এগুলো সব হয়ে গেছে না? বললে আবার এইটার উপরে আমাকে 1 ঘন্টা বলতে হবে, সুতরাং ছেড়ে দিলাম। ওয়াইজাল কুবুর ও বুসরাত, এই আছে আসল কথার মধ্যে। ওয়াইজাল কুবুর, কুবুর কবরনের বহু বচন। কবর তো চিনেন, আর কুবুর কবরগুলা যত কবর আছে, বুসরাত কবরের প্রত্যেকটা মুর্দাকে যেদিন আল্লাহর আদালতে উপস্থিত করা হবে, হাজির করা হবে। বুসরাত এখানেও কিন্তু মাজুন, হাজির করা হবে। ওই কথা ওইটা না, আপনি দয়া করে আসলে আল্লাহ বিচার করবেন। কেমন? আপনি দয়া করে আসলে বাই হুক আর ক্রুক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, কানে ধরে আল্লাহ বোধহয় হাজির করতে পারবেন না। যে আল্লাহ এত কিছু করতে পেরেছেন, হাজির করতে পারবেন না নাকি? পারবেন 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 পারবেন। আল্লাহর উপর যদি এই ঈমানটাও আমাদের থাকে, আল্লাহর সার্বভৌমত্বের উপরে, হয়তো এই ঈমানটার হিসাবেও আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়ে দিতে পারেন। আমি আবার বলছি, ওয়াইজাল কুবুর, দুনিয়ার কবরগুলোকে যেদিন খুলে দেওয়া হবে এবং সবগুলা মুর্দা হাসরের ময়দানে উপস্থিত করা হবে, আনা হবে, উপস্থাপন করা হবে। এটা কয় নাই যে উপস্থিত হবে। সুম্মা তুরজাউনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়াত্তাকু ইয়ামান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর সামনে উপস্থিত। তাহলে আবু জেহেলের কথার জবাব হয়ে গেছে কিনা? হয়ে গেছে কিনা? আচ্ছা, আলিমাত নাফসুম মা কাদ্দামাত। সেখানে গেলে আল্লাহ যখন আমলনামা হাতে দেবেন, আলেমাত জেনে যাবে, আলেমাত জানতে পারবে। নাফসুন প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা প্রাণী, মা কাদ্দামাত ওয়া আখারাত পরকালের জন্য কি পাঠিয়েছে আর দুনিয়ার জন্য কি রেখে আসছে। পরকালের জন্য অগ্রিম পাঠাইতে রাজি আছেন? আল্লাহর সাথে ট্রানজাকশন পাসবুক করতে রাজি আছেন? রাজি আছেন? কিয়ামতের ময়দানে গিয়ে যখন দেখবে অবস্থা বেশি সুবিধার না, তখন একদল মানুষ অপেক্ষা করে বলবে, রব্বের যে নাম আল সালেহা, রব্বুল আলামিন দয়া করে আমাকে আবার দুনিয়াতে পাঠাও। ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। অনেক জায়গা জমি টাকা পয়সা রেখে আসছি, এগুলোকে বিক্রি করে হয় তোমার রাস্তায় দান করে আসবো, গরিব দুঃখীদেরকে দান করে আসবো, আমি এক করে ধোয়া তুলসী পাতা হয়ে তোমার কাছে চলে আসবো। আল্লাহ জবাব দিবেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ
কোনো মানুষের যখন নির্ধারিত সময় এসে যায়, তার 1 সেকেন্ড আগেও তাকে ধরা হয় না, 1 সেকেন্ড পরেও ধরা হবে না। ইয়া আইয়ুহাল ইনসান, ওরে অপরিণামদর্শী মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, ওরে দুনিয়ার অপরিণামদর্শী মানুষ, মা গাররাকা, কোন জিনিস তোমাকে প্রতারণায় ফেললো, মা গাররাকা, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল, মা গাররাকা, কোন জিনিস তোমাকে এইভাবে অনিশ্চয়তার মধ্যে ডুবে দিল, বিরাব্বিকাল কারীম, তোমার ওই রবের স্মরণ থেকে, যেই রব সবচেয়ে মহিয়ান, গরিয়ান, অসীম করুণ দয়াবান, যেই রব বিচার দিনের প্রধান, যেই রব রাহিম রহমান, জোরে কোন রাহিম রহমান, সেই রবের স্মরণ থেকে কোন জিনিস, কোন বস্তুর মায়া মোহ, কোন দুনিয়ার ঘর সংসার তোমাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দিল? কোন আল্লাহ? আল্লাহ জি খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তা আল্লাহর স্মরণ থেকে কোন জিনিস তোমাকে বিরত রেখেছে? আল্লাহর স্মরণ সবসময় আপনারা মনে রাখতে রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? আসেন, একবার যদি আপনি আল্লাহকে স্মরণ করেন, আল্লাহ আপনাকে 10 বার স্মরণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ফাজকুরুনি আযকুরুকুম। এই আয়াতের তাফসীর যদি দেখা হয়, তাহলে দেখা হবে আল্লাহ 10 বার স্মরণ করেন। আপনি যদি একবার ডাকেন, আল্লাহ 10 বার জবাব দেয়। আল্লাহ জি খালাকাকা, কোন মায়া মোহ, কোন জিনিস তোমাকে ভুলিয়ে রেখেছে? বিরাব্বিকাল কারীম, তোমার সৃষ্টিকর্তা রব, তার স্মরণ থেকে কোন বস্তুর মায়া মোহ তোমাকে ভুলিয়ে রেখেছে? কোন রব? আল্লাহ জি খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাউয়াকা, যিনি তোমার অঙ্গ প্রত্যঙ্গ এগুলাকে রূপদান করেছেন, ফাদালাক, একটার সাথে আরেকটা কি সমন্বিত ভাবে যিনি জোড়া লাগিয়েছেন, ফি আইয়ি সূরাতি মা শাআ, তিনি তোমাকে এমন একটা ফেস কাটিং, মুখের অবয়ব, শরীরের গঠন তিনি এমন ভাবে তোমাকে দান করেছেন, যেটা দেখে তুমি তোমার দিকে যদি একটু চাও, তাহলে তোমার দিকে তাকালেই তুমি সবচেয়ে বড় ইমানদার হয়ে যেতে পারো। আল্লাহ জি খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাউয়াকা, তোমার দেহের রূপ, মুখের ফেস ভ্যালু যিনি তোমাকে দিয়েছেন। আচ্ছা, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত 2টা মানুষ একই চেহারার, একই রকম আল্লাহ বানিয়েছে, ঠিক না? জোরে কর, জোরে কর, জোরে কর। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত 2টা মানুষের চেহারা বোধহয় একরকম হয়েছে নাকি? কত ডিজাইন, কত প্যাটার্ন তিনি করতে পারেন। তিনি যে আলা কুল্লি শাইইন কাদির, তিনি যে ফাআলুল লিমা ইউরিদ। আসুন আমরা সবাই মিলে তার কাছে সারেন্ডার করি, আমরা সবাই তার দিকে ফিরে যাই। রাজি আছেন? কে কে রাজি আছেন? কে কে রাজি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মিলল না মুখের চেহারা? মিলছে? কিয়ামত পর্যন্ত মিলবে না। তাহলে কিয়ামত পর্যন্ত, আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ তত চেহারা, একটা চেহারার সাথে আরেকটা চেহারা। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত 2জন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম হয়েছে। হইলে বলেন, হইলে বলেন, 2জন মানুষের গলার আওয়াজ বোধহয় একরকম হয়েছে নাকি? নাকি 2জন মানুষের গলার আওয়াজ এটা যদি একরকম হইতো, চেহারা একরকম হইলে এক জ্বালা যন্ত্রণা হইতো কি, আর গলার আওয়াজ একরকম হইলে আরেক রকম জ্বালা যন্ত্রণা হইতো। আপনার গ্রামের একজন পর্দানশীল মহিলা, সদ্য বিবাহ হয়েছে, মহিলার স্বামী মনে করেন চট্টগ্রামে বা কক্সবাজারে কোন একটা কাজ করে, চাকরি করে, কোনদিন বাড়িতে আসতে রাত 1টা-2টাও বাজে। পাশের গ্রামের এক লুচ্চা, সেই লুচ্চার গলার আওয়াজ মহিলার স্বামীর গলার আওয়াজের মতো। অ্যাক্সিডেন্ট বাড়তো না কমতো? ছোট করে কোন অ্যাক্সিডেন্ট বাড়তো না করতো? ওই লুচ্চা রাত 12টা 2 মিনিটের সময় মহিলার দুয়ারে এসে কলিং বেল টিপেছে, দুয়ারের কড়া নেড়েছে, মহিলার ঘুম ভেঙে গেছে। কে তুমি? এখন ওই লুচ্চাকে, আমি তোমার স্বামী, দরজাটা খুললা দাও।
যত রকমই মুখের কায়দা করে করুক, বাঁকা করে করুক, স্বামীর কণ্ঠ এটা কি সে দেখাইতে পারবে? এটা কি সে বলতে পারবে? যদি এই দুষ্কৃতিকারী লোকটার চেহারা স্বামীর চেহারার মতো হইতো তাহলেও গন্ডগোল আসিল, আওয়াজ যদি স্বামীর আওয়াজের মতো হইতো তাহলেও গন্ডগোল আসিল কিনা? জোরে বলেন, জোরে বলেন, আসিল কিনা? জোরে বলেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, রাক্কাবা ইউরাক্কাবু তারকিবান মুরাক্কাবান। সন্ধি বিচ্ছেদ। দেখেন আপনার হাতের মধ্যে কয়টা কবজা আছে? এক এক আঙ্গুলে 3টা করে কবজা আছে কিনা? কবজা আছে কিনা? হাতের গোড়ায় আরেকটা কবজা, হাতের মাঝখানে আরেকটা কবজা, হাতের শেষে আরেকটা কবজা আছে কিনা? জোরে কর। এই কবজাগুলো যদি আমি আল্লাহ না লাগাইতাম, তোমার এটা হাত হইতো না, বরং লাডি হইতো। কি নামাজের নিয়তের কথা বাদ দিলাম, ভাত খাইতা কেমনে? কি কোনো কিছু ধরার কোনো উপায় ছিল? জোরে বলেন। হাত তো এইভাবে আছে। কবজা লাগানোতে হাতকে যেইভাবে আপনি ব্যবহার করতে চান ঠিক সেইভাবে ব্যবহার করতে পারেন। আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করব না। আপনারা তো সূরা একটা দিয়ে বসছেন, শুনতে শোনা যায় ছোট্ট একটা সূরা, কিন্তু সূরাটা কার? নাজিলটা কার? রচনাকারী কে? আল্লাহু আকবার। আল্লাহর একটা কথার তাফসীর কিয়ামত পর্যন্ত করলেও করে শেষ করা যাবে না। এটা আমি ভূমিকাতে বলে আসছি, ঠিক কিনা বলেন? সেই হিসাবে যেই কয়টা আয়াত হয়েছে অনেক বেশি হয়েছে। কিন্তু আজকের জন্য আমি আর আপনাদের সময় নষ্ট করব না। মুহতারাম মাওলানা, আমার সন্তান তুল্য, ছেলে তুল্য এই ধরনের মাওলানারা উঠে আসুক, এটা আমি সব সময় চাই, সব সময় দোয়া করি। কারণ আমাকে ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আমি এখন জীবনের বেলাভূমিতে এসে উপনীত হয়েছি। আমরা মুরব্বীরা চলে গেছি, চলে যাচ্ছি। এখন নতুনরা যদি না আসে তাহলে আল্লাহর দ্বীনের এই ময়দানে বুলডোজার চালাবে কারা? ঠিক কিনা বলেন? সুতরাং আজকে আল্লাহ শুকরিয়া আদায় করুন। কয়েক বছর আগে জাতির যারা একটু বুদ্ধিমান বিবেকবান তারা কইতো মালনা অমুক, মালনা তমুক, মালনা অমুক, এই 2-3 জন 4 জন, আর তৈল না। এই 4 জন চলে গেলে কি উপায় হবে? এখন দেখা যায় এই 4 জনের কেউ চলে গেছে, কেউ খাঁচায় বন্দি আছে। ঠিক কিনা? জোরে কর। কেউ চলে গেছে, কেউ খাঁচায় বন্দি আছে, কেউ যায় যায় অবস্থায়। ঠিক কিনা বলেন? এই তাদের এই অবস্থাতেই আল্লাহ কয়েক ডজন নতুন মাওলানা তৈরি করে দিয়েছে। এমন শক্তিশালী তারা, তাদের বয়ানের মধ্যে যে বরকত এবং নূর আছে, আল্লাহ পাক সেই বরকত এবং নূর আরো বাড়িয়ে দিন। আগামী দিনের ইসলামী বিপ্লবের শোবে সাদেকের যে সুর অনুরণিত হচ্ছে, সেই সুরের সাথে সুর মিলিয়ে এই মাওলানাদের ডাকে আমরা যেন শোবে সাদেকের বিজয় মাহফিলে শামিল হতে পারি, ইসলামের বিজয় মাহফিলে বিজয় মিছিলে শামিল হতে পারি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন। যারা মাহফিলের ইন্তজাম করেছেন প্রাণ খুলে তাদের জন্য দোয়া করি। মাহফিলের উদ্যোগী, সহযোগিতাকারী, হিতাকাঙ্ক্ষী, শুভানুদ্দায়ী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের উসিলা এবং বারাকাতে হাসরের কঠিন দিনে ডান হাতের মালিক বানিয়ে দিন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতির কাতারে আল্লাহ পাক আপনাদের সবাইকে শামিল করে দিন। আমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।